নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমরাও ভালো আছি। এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ব্লগ। ভিডিও এডিটিং করা হয়নি দেখে ভিডিও আপলোডও করতে পারিনি। তো আজকে আমি ভিডিওটা এডিট করছি। আর এটা হচ্ছে বৃহস্পতিবার ছিল সেদিন, যেদিন মেন জগদ্ধাত্রী পুজো সেদিনকার ভিডিও। তো সেদিন আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে আর সেখান থেকেই ভিডিওটা শুরু করেছি। সারাদিনে সেরকমভাবে তো ব্লগ করতেই পারিনি। তো ওই সারাদিন ঘুমিয়েছি, আগের দিন সারা রাত ঠাকুর দেখেছি। তো সারাদিন ঘুমানোর পর উঠে না রেডি হয়ে চলে গেছিলাম ঠাকুর দেখতে। আর এই দেখুন চলে এসেছি অন্নমাতা ক্লাবে। খুব সুন্দর করেছে এই জায়গাটা। আর আমার তো খুব ভালো লেগেছে প্রাকৃতিক পরিবেশ। আর এটা করেছে দুধসাগর, যেটা বলে না, সেই দুধসাগর করেছে প্যান্ডেলের থিমটা। তো খুব ভালো লেগেছে। আপনারা কে কে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে প্রচুর লাইন ছিল, প্রচুর, মানে সেই অনেক দূর লাইন পেরিয়ে আমরা এসেছি। আর লাইনটা ঠিকঠাক যাচ্ছিল অবশ্য, ওই যে বোর হয়ে যাচ্ছিলাম না, বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে না, তো ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এই জায়গাটা মানে বীভৎস সুন্দর করেছে। আর এত গাছ নিয়ে এসেছে নার্সারির থেকে, প্রচুর গাছপালা নিয়ে এসেছে। তো যাই হোক, ওপর দিয়ে নিচে চলে আসলাম। আর এটা না ছাদের ওপর দিয়ে নিচে আসতে হয়। এটা প্রতি বছর এরকমই থিম হয় যে ছাদের ওপর দিয়ে নিচে হলো ঠাকুর থাকে। তো চলে এসেছি ঠাকুর দেখার পর আমরা চলে আসলাম নেক্সট প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটা হচ্ছে জেলখানার কাছে। তো ওই মাঠে এই প্যান্ডেলটা এত পরিমাণে কাদা। আর আজকে না প্রচুর বৃষ্টি হয়েছে, দুপুরে ভীষণ বৃষ্টি হয়েছে, সন্ধেবেলার দিকে কমে গেছে। ভাবতেই পারিনি আজকে বৃষ্টিতে বেরোতে পারবো কি না। আর এত পরিমাণে কাদা, তবু আমরা বাঙালি, ঠাকুর দেখতে তোমাদের যেতেই হবে, যত কাদা হোক আর জলই হোক। আগের দিন আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুর দেখেছি। কেন বলুন তো, ওই বৃষ্টি না একটু পরপরই আসছে। আমরা বাড়ির থেকে যখন বেরিয়েছি তখন বৃষ্টি পড়ছিল না, যেই একটু গেছি আর অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর একটু করে দাঁড়িয়েছি আর ঠাকুর দেখেছি, পুরো ভিজে গিয়েছিল আমার হাজব্যান্ড। তো যাই হোক, এই প্যান্ডেলটা দেখার পর মানে ওই প্যান্ডেলটা দেখার পর নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। এটা হচ্ছে রাধানগরী। তো রাধানগরের প্যান্ডেলগুলো সব দেখছে আজকে, কেননা আগের দিন তো কাছাকাছিগুলো দেখে নিয়েছি, এগুলো সব একটু দূরে দূরে, তো সেইগুলোই দেখতে চলে এসেছি। এক সাইড আগের দিন দেখেছি আর এক সাইড আজকে দেখছি। আর এবছরের বেশিরভাগ থিমই দেখছি ওই ঝুড়ি কুলো এগুলো দিয়ে তৈরি হয়েছে। তো যাই হোক, তারপরে আসলাম, এটা হচ্ছে ঘূর্ণি শিবতলা বারোয়ারি। মনে পড়ছে না, কেননা এক একটা প্যান্ডেলে গেছি ভিডিও করেছি, এটা আমার মনে আছে, কেননা এখানে ওই পুতুল দিয়েই প্রত্যেক বছর থিম করে। তো এটা শিবতলা বারোয়ারির থিমটা ছিল। আর এই ঠাকুরের মুখটা অপূর্ব সুন্দর ছিল, মানে খুব ভালো লেগেছে। এরকমই করে প্রতি বছর। তো যাই হোক, এবার আবারও চলে আসলাম নেক্সট প্যান্ডেলে। আর এবারকার মানে পুজোর থিমগুলো যে খুব যে হাইফাই সেরকম হয়নি, নর্মালি হয়েছে। আর এটাও ওই ঘূর্ণিতেই করেছিল। তো সমস্ত ঠাকুর দেখে আজকে বাড়ি ফিরে যেয়ে সকালবেলায় মানে সারা রাত ভরে আজকে ঠাকুর দেখেছি। আর এখানে আমার দুই ছেলেও রয়েছে, ছোটোটা আসেনি, ছোটোটাকে রেখে এসেছিলাম, কারণ ও না বৃষ্টি পড়ছিল দেখে আসতে চায়নি। আগের দিন বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুর দেখেছে, সেই জন্য আজকে আর আসতে চায়নি, আর জোরও করিনি, কেননা শরীরটা খারাপ হয়ে যাবে, এমনি শরীর খারাপ হতেই থাকে ওর। তো সেই জন্য ও আর আজকে আসেনি। আর আজকে আমি, বাবু আর ওর পাপা এসেছি, সঙ্গে বোনও এসেছে। তো আমাদের চলে আসলাম বুড়িমার কাছে। তো এখানে ফাংশান হচ্ছিল, এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছি। তারপরে এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ নাচ গান হলো। এবার আমরা বুড়িমার কাছে যাচ্ছি বুড়িমার দর্শন করতে। এই যে আমি আর বোন। আর বোন আজকে সাদা রঙের একটা চুড়িদার পরেছিল, আর আগের দিন আমি পরেছিলাম লং একটা ড্রেস। ওই ড্রেসটা এত পরিমাণে কাদা লেগে গেছে, ওটা তো ফুল ভিডিও করতেই পারিনি। ওটা খুব সুন্দর একটা ড্রেস পরেছিলাম হলুদ রঙের, কিন্তু ওটা এত কাদা লেগে গেছে আর কেউ ভিডিও করেও দিতে পারিনি। বৃষ্টি হচ্ছিলো দেখে আমিও বারবার ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজকে যতটুকু পারলাম ভিডিও করলাম। আর বুড়িমাকে তো আপনাদেরকে দেখিয়েই দিলাম। এরপরে এখন গাড়ি করেই যাচ্ছি। আর আমরা না সারা রাত হেঁটে ঠাকুর দেখিনি, গাড়ি করেই যাচ্ছি। আমরা চলে আসলাম পোস্ট অফিসের মোড়ে। পোস্ট অফিসের মোড়ে এখানেও নাচানাচি হচ্ছিল। তো এখানে এক কাপ চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর আবারও আমরা চলে গেছিলাম রাধানগরে। রাধানগরে এই থিমটা মানে ভীষণ লাইন ছিল আর খুব দেরিতে যাচ্ছিল, সেই জন্য আমরা ওই ঠাকুরগুলো দেখে এসে এখন ওই ভোর 4টে সাড়ে 4টে মতো বাজে,
এখানে করেছিল অপারেশন সিঁদুর। তো এটা দেখার পর চলে গেছিলাম ঠিক উল্টো দিকে, অন্য দিকে চলে গেছিলাম। ওখানে ঠাকুর দেখেছি আর প্রচুর ঠাকুর দেখেছি আজকে, যা ছিল অলিতে গলিতে সব কমপ্লিট করেছি। আর এখানে করেছিল শিবের তাণ্ডব, দারুণ লাগছিল মিউজিকের সাথে, লাইটের সাথে, আর এই যে ছবিগুলোর সাথে সুন্দর করেছিল, হেভি লেগেছে এটা। তো যাই হোক, এটা দেখার পর আমরা চলে গেছিলাম মানে বাড়ি যাব। তার আগে যে কটা ঠাকুর দেখা হয়নি কাছে পিঠে, ছোটো মা এখনও দেখা হয়নি, ছোটো মাটাও দেখবো। কিন্তু ছোটো মার ওখানে খুব ভিড় হয়েছিল, তখন 5টা বাজে, তখন আর ফোনটা বার করে ভিডিও করতে পারিনি, সেই জন্য ছোটো মার ভিডিওটা আমি দেখাতে পারলাম না। দশমীর দিন আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তো যাই হোক, এটা দেখার পর চলে গেছিলাম আমিনবাজারটাও দেখে তারপরে বাড়ি যাব। তো আজকের মতো এইটুকুই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।